মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে অতর্কিতে এলোপাথারি হাসুয়ার কোপ মারার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ইটাহারের বোরট্টি গ্রামে। অল্পের জন্য প্রাণে বাঁচেন কোয়ারপুরের বাসিন্দা তথা ব্যবসায়ী মফিজউদ্দিন আহমেদ। জানা গিয়েছে, মফিজউদ্দিন বহু বছর থেকে পুকুর লিজ নিয়ে মাছের ব্যবসা করেন। বোরট্টি গ্রামেও তার দুটি পুকুর লিজ নেওয়া আছে। প্রতিদিনের মতো মঙ্গলবারেও বোরট্টি গ্রামে পুকুর দেখতে যান তিনি। সেই সময় প্রণব মফিজউদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ দিতে থাকে। মফিজউদ্দিন এই ঘটনার প্রতিবাদ করায় হঠাৎ প্রণব ব্যবসায়ীর ওপরে হাসুয়া নিয়ে চড়াও হয়। এরপর ব্যবসায়ীর মাথা ও গলা লক্ষ্য করে এলোপাথারি কোপ মারতে থাকে। হাসুয়ার কোপ লাগে মফিজউদ্দিনের কান, গলা ও মাথায়। হাসুয়ার কোপে গুরুতর জখম হয়ে পুকুর পাড়ে পড়ে যান ব্যবসায়ী। এরপর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মফিজউদ্দিনকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ব্যবসায়ীকে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেলে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। এই ঘটনায় ব্যাপক আতঙ্কে রয়েছেন মফিজউদ্দিনের পরিজন। জখমের পরিজন ইটাহার থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন এবং অভিযুক্ত যুবকের শাস্তির দাবি করেছেন। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে, তবে অভিযুক্ত পলাতক বলে জানিয়েছে পুলিশ। যে ভর্তি আছে তার নাম মফিজউদ্দিন আহমেদ। কে হয় আপনার? মামা। হাসপাতালে নিয়ে এসছেন কেন? মামা সকালে উঠে প্রতিদিনের মতো পুকুর চাষ করে, বোরট্টি মানে গ্রাম। তো প্রতিদিনের মতো পুকুরে যায়, আজকেও তাই প্রতিদিনের মতো গিয়েছিল। এবার পুকুরে যাওয়ার পরে একটা পুকুর থেকে আর একটা পুকুর মানে দুটো পুকুর নেওয়া আছে। এবার এই পুকুর থেকে আর একটা অন্য পুকুরে যাচ্ছিল। এবার যাওয়ার পথে আচমকা সেই ব্যক্তি এসে পিছন থেকে হাসুয়ার কোপ মেরে দেয়। কে মেরেছে এটা? কনক ঘোষ। ওখানেই বাড়ি? হ্যাঁ, ওখানেই বাড়ি। কেন মারলো কেন, কি মনে হচ্ছে? তা বলতে পারছি না। আচমকা এসে উনি একবারে দুইবার হাসুয়ার চোখ মেরে দিয়েছে। কোথায় মেরেছে? কোপটা কোথায় পড়েছে? কানে মেরেছে, কানটা অর্ধেক কেটে গেছে। আর এই পার্শ্বে দুইবার মেরেছে। মানে টার্গেট ছিল মেরে ফেলা, কিন্তু পারেনি আর কি। আগেও কি এরকম হুমকি টুমকি দিয়েছে কোথাও? না, আগে কোনো হুমকি টুমকি দেয়নি। হঠাৎ আজকে এরকম? আজকে হঠাৎ এরকম। তো ওরও বাড়ি কি ওখানেই? না, মামার বাড়ি হচ্ছে কুয়ারপুর। আর গেছিল পুকুর দেখতে? হ্যাঁ, পুকুর দেখতে প্রতিদিনই যায়, সকালে সন্ধ্যায় প্রতিদিনই যায়। কিন্তু আজকে আচমকা হঠাৎ করে কিভাবে আক্রমণ করে দিয়েছে মানে মামাও বলতে পারছে না। তো আবার কি কোথায় লেগেছে? কানে লেগেছে, কানটা অর্ধেক কেটে গেছে আর কানের নিচে দুই জায়গায় লেগেছে। তো আমাদের মনে হচ্ছে ওদের যা পরিকল্পনা ছিল তাতে মামাকে মেরে ফেলার একটা পরিকল্পনা ছিল। তো দিনে দুপুরে এরকম ব্যাপার? দিনে দুপুরে এরকম হলে তো আমরা রাস্তাঘাটায় মানে চলাফেরা করতেও আমাদের ভয় লাগছে। একটা আমরা আতঙ্কের পরিবেশে বসবাস করছি। কি বলবেন পুলিশ প্রশাসন? পুলিশ প্রশাসন সরজমিনে গিয়ে তদন্ত করুক, আমাদের পুলিশের প্রতি আস্থা আছে। আমরা থানায় এখন যাব, এফআইআর করবো। পুলিশ গিয়ে সরজমিনে তদন্ত করুক। হ্যাঁ, এরকম অপ্রীতিকর ঘটনা আগে আর কোনোদিন ঘটেনি, প্রথম হলো। হ্যাঁ, প্রথম ঘটেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে দোষীর কঠোরতম সাজা হোক, কারণ মামাকে তো মেরে ফেলারই পরিকল্পনা ছিল না। কিন্তু কেন এরকম করছে কিছু বুঝতে পারছি না। কেন এরকম করছে তা আমরা কোনো কিছু বুঝতে পারছি না। ভাগ্যিস কানে না লেগে যদি গলায় লেগে যেত তাহলে একদম মানে ওখানে ডেথ হয়ে যেত। গলায় করেছে, সরে গেছে, কানে লেগেছে। তো এখন কোথায় আছেন? এখন ইটাহার হাসপাতালে আছে, ডাক্তার ট্রান্সফার করে দিয়েছে, এখন রায়গঞ্জ নিয়ে যাবে। থানায় অভিযোগ জানাবেন? হ্যাঁ, থানায় অভিযোগ জানাবো। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।